রাত পোহালেই ভোট, আর এই ভোটে নির্বাচনে এবারে কয়েকটি জায়গায় বেশ গুরুত্বপূর্ণ ভোট হতে চলেছে। তার মধ্যে তৃতীয় দফার ভোট নির্বাচনে মালদা উত্তর, মালদা দক্ষিণ আর মুর্শিদাবাদ, এই তিনটে দফাতে এই তিনটে জেলাতে তিনটে কেন্দ্রে ভোট নির্বাচন আছে। এখন এই তিনটে কেন্দ্রে বিগত কয়েকদিন ধরে সব থেকে বেশি কেন্দ্রের চর্চায় আছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নিয়ে আলোচনায় একটু পরে আসবো। এর মধ্যে 2024 সালে মালদা উত্তরে, মালদা উত্তর নিয়ে একটু আলোচনা করে নিই। 2024 সালে মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা মুস্তাক আলম, বিজেপির খগেন মুর্মু, টিএমসির প্রসূন ব্যানার্জি। টিএমসির প্রসূন ব্যানার্জি কিন্তু গতবারে যে বিগত কয়েকদিন ধরে বা কয়েক বছর ধরে তিনি মমতার অনুগত সৈনিক, কিন্তু মাঝে মাঝে বিদ্রোহের সুর তার মুখে কিন্তু শোনা যাচ্ছিল। এহেন প্রসূন ব্যানার্জিকে টিএমসি ভরসা করেছে এবং তাকেই প্রার্থী করেছে। বিজেপি তার গতবারের জেতা খগেন মুর্মুকে আবার প্রার্থী করেছে। বলে রাখা দরকার, এই খগেন মুর্মু কিন্তু আগামীবারে খুব বেশি যে মার্জিনে জিতেছিলেন তা কিন্তু নয়, কিন্তু তার উপরে ভরসা রেখেছে কংগ্রেস মুস্তাক আলম। 2019-এ এবার ফিরে দেখি একটু। 2019-এ বিজেপির এই খগেন মুর্মু 37.16% ভোট পেয়েছিলেন। অপরদিকে মৌসুম নূর, তিনি কিন্তু কংগ্রেস থেকে টিএমসির হয়ে টিকিট পেয়েছিলেন। তার একটা ভালো ফেদ ছিল, তিনি বেশ পরিচিত ছিলেন, টিএমসি সেই ইমেজটাকে কাজে লাগাতে চাইছিলেন, কিন্তু ভোটে সেটা ফলপ্রসূ হয়নি। তিনি 31% ভোট পেয়েছিলেন, অর্থাৎ 31.19% ভোট পেয়েছিলেন, অর্থাৎ তার সঙ্গে তার ভোটের মার্জিনে 6% ডিফারেন্স ছিল, খুব বেশি কিন্তু নয়। কংগ্রেসের ঈশা খান চৌধুরী 22% ভোট পেয়েছিলেন, ভোটটাও কম নয়। অপরদিকে সিপিএম এর বিশ্বনাথ ঘোষ 3.72, মানে 4%-এর কাছাকাছি একটা ভোট পেয়েছিলেন। এখন এখানে মূলত লড়াই দেখছি বিজেপি আর টিএমসি তো হয়েছিল। কংগ্রেস কিন্তু মালদায় ধীরে ধীরে মাটি হারিয়েছে। কংগ্রেস কর্মীরা কোন দিকে শিফট হয়েছে তা নিয়ে এখন আলোচনার সময় নেই, আর কারণ গত আগামী দিনে ভোট, দিনগুলোতে এ নিয়ে আলোচনা করা যেত, তার ফল অশ্বনিম্বই থাকতো। এই যে মালদা উত্তরে দুটো এক্স ফ্যাক্টর নিয়ে কথা বলবো। নাম্বার 1, বিজেপি নেতা খগেন মুর্মু, তিনি কিন্তু তার এলাকাতেই থাকেন, মাটি কামড়ে পড়ে থাকেন, সংগঠন বারবার দেখার চেষ্টা করেন, কারণ বিগত দিনগুলোতে যেটা দেখেছি আগামী দিনে প্রার্থী পাওয়া নিয়ে তার একটা সংশয় থেকে ছিল, সে কারণে তিনি বেশ জনসংযোগে জোর দিয়েছিলেন, এটা তার পক্ষে যেতে পারে। অপরদিকে প্রসূন ব্যানার্জি এবার নতুন প্রার্থী হয়েছেন ওখানে। মৌসুম নূরকে টিএমসি এবার আর সেই বাজিটা ধরিনি তার হয়ে, কারণ হয়তো তিনি আবার হেরে যাবেন, হয়তো তিনি অতটা তার ইমেজ নেই, বারবার দল বদলের ফলে সবাই তো অর্জুন সিং হতে পারে না, ফলে এরকম একটা কাহিনী কাজ করেছে এদের ভিতরে, কোনো সন্দেহ নেই। আর কংগ্রেসের মুস্তাক আলম ঈশা খানকে এবার এখানে প্রার্থী করেনি, এবার মালদা উত্তরে প্রার্থী করেছে মুস্তাক আলমকে। মুস্তাক আলম আর খগেন মুর্মু, এদের মধ্যে লড়াই হবে এটা বলছি না, প্রসূন ব্যানার্জি আর খগেন মুর্মু এদের মধ্যে মূলত লড়াই হবে। 6% একটা, মানে 6% ভোট এদিক ওদিক ছিল। সমীক্ষা অনুযায়ী খগেন মুর্মুর জেতার চান্স আছে, কিন্তু এখানে লড়াইয়ের মতোই হবে। এখানে র্যাগিং এর অতটা শোনা যাবে বলে মনে হয় না, কারণ মালদার মাটি খানিকটা অধীর হাওয়া আছে, সেখানে অধীর হাওয়া এবার কাজ করবে না বলেই মনে হয়। সেখানে এবার কাজ করতে পারে পদ্ম, এবার ওখানে পদ্ম ফোটার চান্স আছে, কিন্তু টিএমসি কিন্তু যথেষ্ট লড়াই দেবে। এরপর আসি মালদা দক্ষিণ। দেখুন মালদা দক্ষিণে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি জানেন তো, মালদা উত্তরে গতবারে দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, তিনি এবার কংগ্রেস প্রার্থী হয়েছেন মালদা দক্ষিণে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে চলে এসেছেন ঈশা খান চৌধুরী। বিজেপি প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, বেশ দাপুটে নেতা, শ্রীরূপাকে নিয়ে একটু পরে কথা বলবো। আর টিএমসির প্রার্থী হয়েছেন শেওনওয়াজ আলী রাইহান। এই শেওনওয়াজ আলী তিনি এবার প্রার্থী হয়েছেন। এবার একটু গতবারের দিকে ফিরে দেখতে হবে। গতবারে কংগ্রেস প্রার্থী ছিলেন আবু হোসেন খান, আর বিজেপির প্রার্থী ছিলেন শ্রীরূপা মিত্র, আর টিএমসির প্রার্থী ছিলেন এমডি মোজেদ হোসেন। এই যে শ্রীরূপা মিত্রকে নিয়ে কেন কথা বলতে চাইছি, গতবারে কংগ্রেসের কাছে শ্রীরূপা মিত্র হেরেছিলেন, কংগ্রেসের আবু হোসেন খান জিতেছিলেন 0.60% ভোটে, অর্থাৎ তিনি কিন্তু 1% ভোটেও সুইং এ জেতেননি, খুব কম মার্জিনে জিতেছিলেন। কারণ তথ্য বলছে আবু হোসেন খান পেয়েছিলেন
34.73% ভোট, আর বিজেপি পেয়েছিল 34.09% ভোট। অর্থাৎ খুব বেশি ভোটের ডিফারেন্স নেই, মাত্র সামান্য এদিক ওদিকে শ্রীরূপা মিত্র হেরেছিলেন। এবারের হাওয়া কিন্তু মোদি হাওয়ায় শ্রীরূপা মিত্র জিতেও যেতে পারেন। বিজেপি কিন্তু তার উপরে এবার ভরসা করেছে। অপরদিকে এবারে কিন্তু প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরী, পোড় খাওয়া, কোনো সন্দেহ নেই। টিএমসি এখানে যে খুব বেশি ফাইট দেবে মনে হচ্ছে না বিগত দিনের ফলাফল দেখে। এখানে মূলত লড়াই হবে কংগ্রেস আর বিজেপি। কংগ্রেস বিজেপি লড়াইয়ে মাত্র 1%ও না ভোট সুইং হলেই শ্রীরূপা মিত্র জিতে যাবেন, এটা কিন্তু কংগ্রেসের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। ফলে মালদা দক্ষিণ কিন্তু শ্রীরূপা মিত্র জেতার সম্ভাবনা 90%, এটা আমি বলে রাখছি। ভোটের ফলাফল বেরোলে আপনারা মিলিয়ে নেবেন। তাহলে মালদা দক্ষিণে লড়াই হবে, সেখানে খগেন মুর্মু জেতা প্রার্থী ছিলেন, তিনি এবার জিততে পারেন। মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্রর একটা দেখছিলাম, 1% ভোটও সুইং হওয়ার দরকার নেই, সামান্য এদিক ওদিক হলে শ্রীরূপা মিত্র বেরিয়ে যাবেন, যেটা কিন্তু কংগ্রেসের কাছে বেশ চিন্তার, অবশ্যই চিন্তার। অপরদিকে এবার সব থেকে হাই ভোল্টেজ, এই যে দুটো কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, এরা কিন্তু গোপনে ভোট হয়ে গোপনে জিতে যাবে। এখানে দুটো সিটেই বিজেপির জেতার সম্ভাবনা আছে। তৃতীয় যে সিটটি নিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এবং এই কেন্দ্র নিয়ে আলোচনার যথেষ্ট কারণ আছে, সেটি হচ্ছে মুর্শিদাবাদ, এবং সেখানে প্রার্থী হয়েছেন সব থেকে হেভিওয়েট সিপিএম এর মোহাম্মদ সেলিম, টিএমসির হয়েছেন আবু তাহের খান, আর বিজেপির থেকে গৌরী শঙ্কর ঘোষ। এখানে বিগত দিনে সিপিএম এর ভোট কিন্তু সুইং হয়েছিল টিএমসিতে, এখানে কিন্তু বিজেপির দিকে টিএমসির ভোট সুইং হয়নি, এটা মাথায় রাখতে হবে। এখানে ম্যাক্সিমাম ভোট টিএমসির দিকে সুইং হয়েছিল সিপিএম এর থেকে। তার কারণ 2019 সালে টিএমসির আবু তাহের খান পেয়েছিলেন 41.57% ভোট, কংগ্রেসের আবু হেনা পেয়েছিলেন 26% ভোট, আর বিজেপির হুমায়ুন কবির 17.05% ভোট, সিপিএম এর বদরুদ্দোজা 12.44% ভোট। এই যে বদরুদ্দোজা ভোট টিএমসির দিকে চলে গেল, এবং সেখানে কিন্তু টিএমসি বেশ একটি ফল করে এবং আবু তাহের খান তিনি জিতে যান। মুর্শিদাবাদে এবারে কিন্তু মোহাম্মদ সেলিম প্রার্থী হয়েছেন, এবং সেখানে সংখ্যালঘু ভোট তার ঝুলিতে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেখানে কিন্তু কংগ্রেস তাকে সমর্থন করছে, এখানে কংগ্রেস প্রার্থী দিইনি এবার। তাহলে সিপিএম এর মোহাম্মদ সেলিমের সঙ্গে মূলত লড়াই হতে পারে আবু তাহের খান। গৌরী শঙ্কর ঘোষ মাঝখান দিয়ে বাজি মারবেন কিনা এটা আমি নিশ্চিত নই। তাই মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কে সঠিক মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে জিতছে। জেতার সম্ভাবনা প্রত্যেক প্রার্থী বলে থাকে আমি জিতবো, কিন্তু মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, আবু তাহের খান এবং গৌরী শঙ্কর ঘোষ কেউই শিওর নন যে কে জিতবে। এখানে 3% ভোট সুইং হতে হবে, হলে কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, পুরো হিসাব গুলিয়ে যাবে, এবং সংখ্যালঘু ভোট যেটা সিপিএম থেকে টিএমসিতে শিফট হয়েছিল, সেই সুইং ভোট যদি আবার সিপিএম এ ফিরে আসে, তাহলে কিন্তু মোহাম্মদ সেলিমের জেতার চান্স এখানে আমি এগিয়ে রাখবো, এবং টিএমসির জেতার চান্স থাকবে না। আবার এই ভোট যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে কিন্তু মাঝখান দিকে গৌর শঙ্কর ঘোষ গোল দিয়ে বেরিয়ে যাবেন। ফলে এই তিনটি কেন্দ্র কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমার যদি আইডিয়াতে ধরেন, মালদা উত্তর, মালদা দক্ষিণ বিজেপি পাবে, কিন্তু মুর্শিদাবাদ কিন্তু টক্করে লড়াই হবে। আপাতত 7 তারিখের যে ভোট, তৃতীয় দফার যে ভোট, সেই ভোটের ফলাফলে, সেই ভোটের নিরীক্ষে যে তথ্য আমি সামনে পেয়েছি তা নিয়ে বিশ্লেষণ করে রাখলাম। মালদা উত্তর দক্ষিণ মোটামুটি বিজেপির ঝুলিতে যেতে পারে, কারণ মালদা দক্ষিণ কিন্তু শ্রীরূপা মিত্র চৌধুরী 1%ও না ভোট সুইং হলেই জিতে যাবেন, এবং খগেন মুর্মু ছিলেন বিগত দিনের জেতা প্রার্থী, তার দিকে পাল্লা তো ঝুঁকে থাকবেই। আর মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম এবং আবু তাহের খান, এদের মধ্যে ভোট সুইং হয়ে গেলে সমস্যা কিন্তু বেঁধে যাবে। ফলে এই তিনটে কেন্দ্রে কিন্তু খুবই হাই ভোল্টেজ, প্রার্থীরা হাই ভোল্টেজ কিনা সেটা পরের কথা, কিন্তু ভোট কেন্দ্রে ভোট সুইং এর ব্যাপারটা কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তাই এই তিনটে কেন্দ্র নিয়ে আমার কিন্তু মুর্শিদাবাদটি খুবই সংশয় আছে। আপাতত এই বিশ্লেষণ এখানে শেষ করছি, এই প্রতিবেদন এখানে শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই আপনি জানাবেন।